শুধুমাত্র নিজেদের হেফাজত করবে, ঢালগুলো সঠিকভাবে ব্যবহার করবে। উত্তেজিত করা ঠিক হবে না। জেরুজালেমের এই আবর্জনাগুলো বড় ঝামেলা, কিন্তু যদি নিয়ম কানুনের মধ্যে থাকে তবে খুব বেশি কিছু হবে না। ওরা আমাদের কিছুই করতে পারবে না। ইহুদি এলাকার অধিবাসী, আপনারা শুনুন। জেরুজালেমের অধিবাসী রোমানগণ আপনাদের সঙ্গে কথা বলছে। এগিয়ে চলো। নিজেদের গৃহের দরজা বন্ধ করবে না। কি করবে? কিসের ভয় পাচ্ছ? যে লোকটি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে এখন আদালতের বিচারের সম্মুখীন হয়েছে। যৌবনে সে অন্তরালে থেকে রোমান সাম্রাজ্যের ধ্বংস চেয়েছে। শহরের কয়েকজন উল্লেখযোগ্য রোমান ব্যক্তিকে কতল করেছে এবং একজন লিজিয়ন অফিসারের উপর হামলা করেছে। এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে। ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে। এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা, অপবাদ, জ্ঞান ও অরাজকতা তৈরি করা। হে জেরুজালেমের জনগণ, আপনাদের নিকট আমি প্রশ্ন করছি, আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। শুনুন শহরের জনগণ, আপনাদের নিকট জানতে চাই, শহরের এই নিমক হারাম কাফের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। খোদাকে ভয় করো। যখন মানব জাতির মুক্তিদাতা ঈসা মসিহ আসবেন, তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন। এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসিহকে দেখেছি। এসব নকল মসিহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি। আচ্ছা, তোমরা কি শোনোনি? আমাদের মুক্তিদাতা মসিহ পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না। তোমরা কি শোনোনি? খোদা একা যেমন যথেষ্ট নয়, ইনসানও একা যথেষ্ট নয়। আমি ইহুদিদের জন্য সম্রাটের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এবং আমাদের সম্রাট জেনারেল পিলাতেস তিনি নিজের হুকুম আহকাম লিখে দিয়েছেন, আর আমাদের জন্য এটাই যথেষ্ট। সিপাহীগণ, শহরের মধ্যে দিয়ে জোরজাতা যাওয়ার জন্য প্রস্তুত হও। এগিয়ে চলো। অবশেষে এই অঞ্চলের একজন জিলুত যোদ্ধার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। আশা করি সমস্ত জেরুজালেম শিক্ষা পাবে। নতুন পয়গম্বর এটা ভবিষ্যৎবাণী করেছিলেন। হ্যাঁ, গতকালও ইয়াহিয়ার মৃত্যুদণ্ডের শিক্ষা নিয়ে জিলুদদের সঙ্গে ঠাট্টা মশকরা করেছিলে। আমি নিশ্চিত এখন যদি মুসাও ফিরে আসতো তাকে নিয়েও হাসি তামাশা করতে। সতর্কতার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো। নিজেরাই গোমরা, অথচ এই জমায়েতকে সঠিক পথের সবক দিচ্ছ। ঢালবাহী দল, আমি নকল মসিহদের বিরুদ্ধে নিজেকে কাফের হিসেবে ঘোষণা করছি। আমার স্বপ্নের যে মসিহ, সে জমকালো পোশাক পরিধান করবে, কাঁধে বিশাল পাগড়ি থাকবে, তার মাথায় থাকবে রাজকীয় তাজ, যা সবার চোখে ঝিলিক মারবে। রোমানদের পাথর নিক্ষেপ করে কোনো ফায়দা নেই। কেন? এরা তো কারিগর না। ঠিক বিপরীত, তাদেরকে অপমান করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভূমির পাথরগুলো বরকতময়। কখন থেকে বরকতময় হলো ইউসুফ জান? যেদিন থেকে পরওয়ারদিগার এই ভূমিকে হযরত দাউদের জন্য বেছে নিয়েছিলেন। এই পাথরগুলো শেষ দিন পর্যন্ত শয়তানকে ধ্বংস করবে। ভয় পেও না, শুধুমাত্র পাথর।
ওদের পাথর নিক্ষেপ করো, ভাইরা আমার পাথর নিক্ষেপ করো। হে জেরুজালেমের জওয়ান, দাউদ নবীর এই পবিত্র ভূমিকে বরকতময় পাথর দ্বারা হেফাজত করো। পাথরগুলো গুলতির মাধ্যমে ঘুরিয়ে নাও। তলোয়ার ছুড়িয়ে এসবে ভয় পেও না। নিক্ষেপ করো, নিক্ষেপ করো। তোমাদেরকে বলেছিলাম যে আমি মরবো না। নাজাত দানকারীগণ আসবে, মোজেজা তামাশা কর। কোনো ঝামেলা বাঁধাবে না, যান। তোমাকে কতল করার জন্য জোর জাকার ক্রুশের দরকার নেই, এখানেই তোমাকে কতল করে ফেলতে পারবো। তোমাদেরকে আমি এই জেরুজালেমের মাটিতেই কবর দেব। ভয় পেও না, ওদের সংখ্যা অনেক, সহজে আমাদের কতল করে ফেলতে পারে। চিন্তা করো না, প্রতিরক্ষা করো। কেল্লায় ফিরে যাও। আর ওই হাজতীদের দিকে লক্ষ্য রাখো, ওই হাজতীদের কাছাকাছি রাখার চেষ্টা করো। আগুনের গোলা নিক্ষেপ করো। কেন পাথর গুলতে নিক্ষেপ করছো? হিলাতেস নিপাত বারাবাস দীর্ঘজীবী হোক। হিলাতেস নিপাত বারাবাস দীর্ঘজীবী হোক। পেছন দিক থেকে এসো, পেছন দিক থেকে এসো। প্রতিহত করো, প্রতিহত করো। আমাদের ফিরে যাওয়া উচিত, ফিরে যাওয়া উচিত। কি? না না, অবশ্যই ওদের প্রতিহত করা উচিত। আগুনের গোলা নিক্ষেপ করো। জলদি করো। জলদি করো। জেনারেল, জনাব ল্যান্টুস এসেছেন। ভেতরে আসতে বলো। সালাম জেনারেল, আপনার খেদমতে উৎসর্গ। ল্যান্টুস, তুমি লিজিয়নদের মধ্যে শৌর্য বীর্যের অধিকারী, অত্যন্ত বিশ্বস্ত। সম্রাটের সঙ্গে জার্মান যুদ্ধ থেকে এখন পর্যন্ত তুমি, সেন্টারিয়ম প্রোফোস, সবাই আমার সঙ্গে ছিলে। তোমাদের উপর অনেক ভরসা করেছিলাম আমি, কিন্তু আজ অত্যন্ত খারাপ একটি উদাহরণ সৃষ্টি হলো। কি উদাহরণ জেনারেল? শুনতে পেলাম ক্রুশে ঝুলানো দণ্ডপ্রাপ্ত আসামিকে তোমাদের উপস্থিতিতে রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। তুমি অবহেলা করেছো ল্যান্টুস, এ বিষয়ে তোমার অলসতা ছিল। আমার কোনো দোষ নেই। আসলে ওরা পবিত্র কোন জিলু। পবিত্র জিলুদের কথা বলছো? তারা আবার পবিত্র কোথায়? আবার না তুমি ওদের দলে যোগ দিয়েছো? এখন তো দেখছি আমার সেনাপতিগণ নিজেরাই কিনা জিলুদদের পবিত্র বলে রায় দিচ্ছে। আবার আগামীকাল বলবে জেরুজালেমে খোদার পুত্র অথবা কন্যার আবির্ভাব ঘটেছে, আর লোকেরা তাদের পায়ে চুমো দিতে ঝাঁপিয়ে পড়েছে। ল্যান্টুস, একজন হাজতি পালিয়ে গিয়েছে, একজন রোমান সৈন্য নিহত হয়েছে। লিজিয়ানদের নিকট আমার অবস্থান, দুশ্মনদের মোকাবেলায় আমার অবস্থান সব প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে। নিজেই বলো, আমি এখন কি করব?
আপনি যেভাবে বলেন জেনারেল, আমি আপনার আদেশের অপেক্ষায় রয়েছি। অন্ধকার কুঠুরির হাজত থেকে 5 জনকে জোর জাটার টিলায় নিয়ে যাবে এবং ক্রুশবিদ্ধ করবে। জি জেনারেল। ওখানে কে? ওখানে কে? কথা বলছো না কেন? নিজের চেহারা দেখাও। কে তুমি? কিন্তু তোমার তো এখন জোরজাতা থাকতাম। আলিজা আগজিয়া, কি তোমার জানের জান এখানে? আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু কিন্তু তোমার তো এখন আমার কি মনে হচ্ছে? আমাকে দেখে তো খুশি হওনি আমার প্রিয় বোন জামাই। তোমার আত্মীয়ের কথা বলার প্রয়োজন নেই। তোমার সকল আত্মীয় তোমাকে পরিত্যাগ করেছে। তুমি বরং তোমার ওই দস্যু বন্ধুদের কাছে যাও। কথা শোনো, তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেবার ক্ষেত্রে অধিক কাজে দেবে, আমাদের চিরুত বন্ধুরা নয়। তোমার সঙ্গে অহেতুক বকবকানির সময় নেই। হয় তুমি এক্ষুনি ফিরে যাবে, নয়তো ওই ছাদে তোমার দাফন করে ফেলবো, নয়তো তোমাকে আমি সোজা রোমানদের হাতে তুলে দেব। শোনো, প্রথমত এটি হলো আমার বোনের বাড়ি। যদি তোমার সাহস থাকে তো রোমানদের কাছে গিয়ে বলো। এখন তুমি আমাকে হুমকি দিচ্ছ জিলুদ সন্ত্রাসী? হ্যাঁ, তুমি এরকম চিন্তা করতেই পারো। শুধুমাত্র তোমাকে বলবো, আমি আজ জোরজাতা যাওয়ার মাঝপথে রোমানদের হাতে ক্রুশবিদ্ধ হওয়ার আগে নিজের পুরনো আত্মীয়দের দেখার ইচ্ছে পোষণ করেছি। আর এখন জেরুজালেমের সকল রোমান গুপ্তচরেরা আর সিপাহীগণ আমাকে খুঁজে বেড়াচ্ছে। যদি আমাকে যেতেই হয় তবে নিশ্চিত থাকো, আমি এই মুহূর্তে নিজের সঙ্গী ছাড়া কখনোই যাব না। তোমার উদ্দেশ্য কি? ধরে নাও যে তারা আমাকে গ্রেপ্তার করে ফেললো, তখন হয়তো এই আঞ্জুমানে জিলুতের প্রধান হিসেবে অনেকের নাম বলবো। আমার মাথার যে পরোয়ানা রয়েছে তার জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেকের নাম বলবো। আচ্ছা, কে তোমার এই সব ফালতু কথায় কান দেবে? ফিলিস্তিনের গর্ধব পেড়াকরা। তোর বিশ্বাস হচ্ছে না? না। তুমি নিজেই তাদের নিকট সওয়াল করতে পারো। শোনো, প্লাতেসের এই অঞ্চলে অসংখ্য বন্ধু রয়েছে, কিন্তু জিলুতরা তার বন্ধু নয়। তুমি চাইলে আন্তমনিয়ায় খবর দিতে পারো। কিন্তু তোমার যেন মনে থাকে, তুমি কিন্তু হাজতের অন্ধকার প্রকোষ্ঠে আমার দস্তরখানায় মেহমান হবে এবং আমার অনেক বেশি কাছাকাছি থাকবে সব সময়। এই হারামজাদা কাপুরুষ! শিশু বয়সে তুমি কিসের দুধ পান করেছ? আমার বোন যে দুধ পান করেছে, এখন যিনি জনাব আলীর সহধর্মিনী। বাজে বকা ছাড়ো, আমাকে লুকাতে দেবে কিনা? মনে করো আমি তোমার মতো হীন তুচ্ছ অপদার্থকে নিজের বাড়িতে লুকাতে সাহায্য করলাম। অবশ্য মনে করো। আচ্ছা, তারপর?
বেহুদা পেঁচাল বাদ দাও বোন জামাই। আমাদের জিলুদের হাতে এখনো অসংখ্য কাজ রয়েছে। আমাকে বলে জাত জিলুদ। যদি তোমার মাথায় খারাপ চিন্তা থাকে তবে তোমাকে উদ্ধার করে ছাড়বো। যদি তোমার প্রতিদ্বন্দ্বীকে দূরে চলে যেতে সাহায্য করো তবে আমাকে এখন এখানে লুকাতে জায়গা দাও। আসলেই তো কে জানবে যে আমি তোমার জন্য এই দিনগুলোতে সোনার ডিম পাড়া হাঁস হব। কি ভাবছো তুমি? যথেষ্ট চিন্তা করেছো আমাকে লুকোতে সাহায্য করবে কিনা? আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 দিনের বেশি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমার জন্য 2 দিনই যথেষ্ট মূল্যবান। দেখলে তো তোমাকে পোষ মানিয়ে ফেললাম। আচ্ছা এখন কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ। আচ্ছা আমার বোন কোথায়? লাইয়া, মিজাজ। কি বলছো? যদি জেগে উঠে তোমাকে এখানে দেখে আমাদের দুজনারই দফা রফা হবে। এই জন্যই তো বলছি আমাকে এক জায়গায় গোপন করে ফেল। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো। অর্ধেক রাতে অহেতুক ঝামেলায় পড়লাম। এদিকে আয় গাধা, এদিকে আয়। আয় তো দেখি। নিচে নেমে আসো, নিচে নেমে আসো। গাধা এদিকে আয়, সাহায্য করো, সাহায্য করো। এদিকে আয়, জানা কথা অবুঝ জামা। এদিকে আয়। এইদিকে এইদিকে। গাধা নেই, এদিকে আয়। তুমি কোথায় যাচ্ছ? আমার কি হবে? যাও ওখানেই ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার এই নিয়ে আসি। গাধার সঙ্গে? আজ রাতে কোনো রকম পার করে দাও, আগামীকাল একটা ব্যবস্থা করো। আপাতত তুমি ওখানেই ঘুমাও। আগামীতে সিনেটর হাদেরিয়ানদের জন্য তোমার খঞ্জর জেগে উঠবে দাম্ভিক। জানোয়ারদের একটু শান্তি দাও, তোমার বোন জেগে উঠবে। আমি তো এই জানোয়ারদের ভাষা জানি না, উত্তম হচ্ছে তুমি এদের সঙ্গে কথা বলো। জনাব মাতা, আমার কিছুই নেই। ওই খোদার কসম আমি নিঃস্ব মানুষ। এদিকে এসো। অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। এই মুদ্রাগুলো নাও, আমি যেতে পারি। শুক্রিয়া। সবাই জানে তুমি গরিবদের কাছ থেকে খাজনা গ্রহণ করো। রোমানরা যদি বুঝতে পারে তাহলে তোমার চামড়া তুলে নেবে। তারা জানে যে আমি গাধাদের টাকা দিয়ে পুষিয়ে দিই। একটি নমুনা হচ্ছে ওই যে ওখানে দেখো। চলো চলো, আমাকে ছাড়ো। কথা বলবে না, চলো। ওকে নিয়ে যাও। আজ হানানি আর পালা। আমি 5 জন গরিব লোকের খরচ আর ওর কাছে গচ্ছিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বের করেই আনি। শুভ সকাল জনাব মাতা। শুভ সকাল। তার মানে সেই বাড়ির সম্মানিত মালিক যত দ্রুত সম্ভব নিজের খাজনা প্রদান করবে আশা করি। আপনার ভুল হচ্ছে জনাব মাতা। ভুল? তার মানে বলতে চাইছো সম্রাট তিবারিউসও ভুল করে তোমার নিকট থেকে জনাব, খাজনা গ্রহণ করছে? আমি শুধুমাত্র বলতে চাইছি যে আমি গত 2 মাস পূর্বেই সমস্ত খাজনা প্রদান করেছি। তোমার প্রতি মাসে অবশ্যই খাজনা প্রদান করা উচিত হানানিয়া। তুমি কি বুঝতে পারছো আমি কি এটি বলছি? জুলুম। আমি কি সবসময় এভাবে খাজনা প্রদান করতে বাধ্য? না দিতে চাইলে বলতে পারো, তাদেরকে আসতে বলি। আসতে বলবো? আচ্ছা, এই নাও, ধরো, এই নাও। বেঈমান, এই হচ্ছে তোমার খাজনা। জালিলে এলাকার লোকজন তোমার অত্যাচারে সবাই অতিষ্ঠ। এখানকার সবাই জানে তুমি একটা নোংরা অপদার্থ, একটা রোমান দালাল আদমখোর। তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক, তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক। বাহ, তুমি তো খুবই বুদ্ধিমান। হানানিয়াও কিন্তু তোমার মতোই একজন প্রাণী। কাজ করো আবার ওই কাফেরদের জন্য। কাফের? আমি তো এই অঞ্চলে ওদের থেকে ভালো মানুষ আর কাউকে দেখছি না। তার মানে তুমি এই দুর্ভাগ্যে পতিত মানুষদেরকে বাদ দিয়ে ওই রোমানদের জন্য সুদ আদায় করবে? আমি কোনো সুদ আদায় করছি না।
রাজস্ব আদায় করেছি, বুঝেছো? আমি আদায় না করলে অন্য কেউ আদায় করবে। তুমি তো একজন ভালো হিসাব রক্ষক। সুলাইমান গির্জার সামনে একটা মুদ্রার দোকান খুলে বসো। তুমি সবার মুদ্রা জমা রাখবে। এটি সম্মানজনক পেশা, এতে তোমার অনেক উপার্জন হবে। রোমানদের খেদমত করাকে অধিক প্রাধান্য দেব, কিন্তু খোদার ঘরকে এই পেশা দ্বারা কলুষিত করব। তুমি কাফের হয়ে গিয়েছো মাতা। তুমি পুরোহিত আর রোমানদের মধ্যে কোনো পার্থক্য রাখছো না। তোমার পুরোহিত ও ফারিসি ধার্মিক সম্প্রদায় আমাকে সুলাইমানের আল-কুদসে প্রবেশ করতে দেয় না, কারণ আমি রোমানদের খাজনা আদায়কারী। এমনকি আমি খাজনা আদায়কারী বলে আমার সাক্ষী পর্যন্ত গ্রহণ করে না। তাই আমি সুলাইমান গির্জার পুরোহিতদের জিরা খাওয়ার চাইতে রোমানদের খাজনা আদায়কে অধিক প্রাধান্য দেব। এই বগ ধার্মিকদের সঙ্গে রোমানদের কি পার্থক্য? তুমি একজন নির্লোভ ধার্মিক এবং মুত্তাকি পরহেজগার লোককে দেখাও তো। মাতাবাজগীর, উঠে এসো। আমি সঠিক বলেছি, তুমি মাতাবাজগীর। জি। আমার সঙ্গে এসো। কিন্তু এই দোকান, এই মুদ্রার বাজার, সব ছেড়ে দাও, এসো। তোমাদের মুক্তির সময় চলে এসেছে, আমার সঙ্গে এসো। سلام پونتوس. یولیا، معذرت بخوام که نتونستم چند روز گذشته به دیدارت بیام. علتش هم گرفتاریای زیادی بود که تو این دژ باش دست به گریبه بودم. من درکتون میکنم. با اورشلیم چطوری؟ ازش خوشت اومده؟ البته به زیبای دمشق نمیرسه، ولی امیدوارم خستت نکرده باشه. نه، میبینی که سرزمین زیباییه. تازه شهرهای دیگه توی شرق و شمال، قیصریه، بلبل، بروتوس. بوی دریای انطاکیه منو همیشه به یاد سواحل روم میندازه. بالاخره یه روزی به اونجا برمیگردیم، مگه نه؟ بله، باهات موافقم. سرزمین قشنگیه، ولی به شرطی که ساکنین ناآرامش ما رو به حال خودمون بگذارن و هر روزه در هر گوشه‌ای بلوارا نندازن. اونا به اندازه کافی بین خودشون مشکل دارن. تو دیگه تحریکشون نکن. فراموش نکن بین همین مردم آدمای خوب کم نیستن. منظورم آدمای اصولی، شریف و با اخلاقه. جوری صحبت میکنی که انگار به معتقدات مذهبیشون علاقمند شدی. من دست از خدایان خودمون بر نمیدارم، ولی نمیدونم چرا تعصب شدیدی که این مردم نسبت به معبود نادیدنیشون دارن برام جالب توجهه. اصلا این سرزمین حال و هوای عجیبی داره. من اینجا رو به مراتب بیشتر از محل مأموریت قبلیت در ژرمنی دوست دارم. خیلی به روح آدم آرامش میده. نکنه با این حرفات میخوای منو وسوسه کنی که ردای ژنرالیمو در بیارم و مثل زاهد عبرانی با هم را بیفتیم و بریم معبد سلیمان؟ من زن دوراندیشه نیستم.
اما به تقدیر اعتقاد دارم. از روزی که قدم به اورشلیم گذاشتم احساس کردم تقدیر زندگی من سفر به این خاک ماورایی بوده. خاک ماورایی؟ تو مطمئنی که حالت خوبه یولیه؟ نمیتونم، اما حتی بوی خاک اینجا با جاهای دیگه‌ای که بودیم فرق میکنه. به هم آرامش میده. یولیه تو خیلی حساس شدی. من نباید انقدر تو رو تنها میگذاشتم. به نظر میاد که افکارت کاملا زیر و رو شده. تو پروکراتور فلسطینی، خواهش میکنم این مردم فقیر و مذهبی و بیچاره رو اینطور خشن بدون محاکمه و سریع اعدام نکن. ما همینطوری هم کم درد سر نداریم. یولیه من یک سرباز قیصرم. از درد سرم هیچ هراسی ندارم. تمام زندگی ما مملو از درد سر بوده. تو خیلی عوض شدی یولیه، خیلی عوض شدی. ظرف 3 ماهی که ازت دور بودم چی به سر اومده؟ این همه انزوا طلبی تو روحیت اثر گذاشته. اورشلیم شهر ضیافت هاست. فردا شب در یک ضیافت بزرگ قصر هیرودوس دعوت داریم. پوزش میخوام ژنرال، برای همین الان پیامی از گروهان حفاظتی شمال رسیده. زیروتا به پادگان شمال حمله کردن. میزان تلفات بالاست. درخواست نیروی کمکی دارم قربان. به آدریان بگو افراد فوراً به صف کنه. من خودم هم میام اونجا. اطاعت ژنرال. شما برید منزل استراحت کنید. رفوس و افراد شما رو تا منزل مشایعت میکنم. من باید برم. به راستی که ضیافتی شاهانه در خور ذوق هیرودیای افسونگر. جلوس می‌فرمایید؟ حالا نه، راحت باشید دوستان. همون جور که گفته بودی ضیافت باشکوهی سلوت. ولی خدا متعجبم چرا ژنرال پیلاتس رو در اینجا نمی‌بینم. بگذارید پاشو به قصد بذاره و رامش می‌کنم. تردید ندارم سرور. حرف خنده‌داری زدم. نه به پیلاتس مفلوک میخندم. آخه زن پیلاتس گفته ما رو سرافراز نمی‌کنه. فکر نکنم بذاره شوهرشم به اینجا بیاد. پیلاتس مفلوک. پیلاتس مفلوک. جشن‌های دربار من به افتخار هیرودیا برپا میشه. نه پیلاتس درست می‌کرد. مثل همیشه اعلی حضرت. خدا به ما از اون شراب‌های کهنه میفهمیم که اطاعت করব। ওস্তাদ মনে হচ্ছে আমাদের কাছে কোনো মেহমান আসছে। হায়, যদি না আসতো, সে একজন রোমান। হ্যাঁ, সে নিজেই আসছে। ব্রুফোসে তার কন্যা অবশ ও অক্ষম। জনাব কেন এই কাজটি করছেন? কি হয়েছে জনাব? সে তো রোমান, আমাদের দুশমন। আমাদের প্রতি কোনো দয়া দেখাবে না। মনে হচ্ছে ওস্তাদের সঙ্গে কোনো কাজ রয়েছে। সোজা এখানে আসছে। আজব, কিভাবে এত সহজে এই লোকটি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিলে? সেও একজন ইনসান। সকল ইনসানের রহমত ও বরকতের প্রয়োজন রয়েছে। কে জানে তোমাদের মধ্যে খোদার নিকট কে অধিক প্রিয়?
হে ওস্তাদ, সমস্ত ইয়াহুদি এলাকায় আপনাকে খুঁজেছি। শুনেছি জালিলে এসেছেন, আপনার সন্ধানে এসেছি।